وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله أكبر الله سبحانه وتعالى বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব তেলাওয়াত করবে এই কিতাবটা কার কিতাব বলেন আল্লাহ সকলে বলেন কার কিতাব আল্লাহ সবাই বলেন কার কিতাব আল্লাহ এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে আছে এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এটা এমন একটি গ্রন্থ এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো প্রকার ভুল নাই আসেনি বলেন নাই এই কিতাবটা এমন একটি কিতাব যে কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত এই কিতাবটা যে ধরবে এই কোরআনটা যে পড়বে এই কোরআন যে ব্যক্তি আমল করবে এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি জীবন পরিচালনা করবে এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি সমাজ পরিচালনা করবে এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি পরিবার পরিচালনা করবে এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে ওই ব্যক্তির কখনো ধ্বংস হবে না কার কথা এই কোরআনের সাথে থাকলে লাভ না ক্ষতি সকলেই বলেন লাভ না ক্ষতি সাধারণত এই কোরআনের একটা চাদর থাকে থাকে কি থাকে না কোরআনের একটা চাদর থাকে কাপড় দিয়ে মোড়ানো হয় সাধারণত এই কাপড়টা যে কোনো দোকানের মধ্যে পাওয়া যায় একই থানের কাপড় একই দোকানের কাপড় এক কাপড় দিয়ে কোরআনের কাপড় বানানো হয় কোরআনের যোগদান বানানো হয় ঠিক কিনা বলেন আর এক কাপড় দিয়ে আপনার পায়জামা বানানো হয় দেখবেন যে কোরআনটার সাথে যে কাপড়টা কোরআনের সাথে লেগেছে সেই কাপড়টা যদি কখনো কোথাও পরে থাকে পায়ের সাথে লেগে যায় অথবা মাটিতে পড়া থাকে দেখবেন সঙ্গে সঙ্গে সেই কাপড়টাকে তুলে মুখে নাকে মুখে চুমাকায় ঠিক কিনা বলেন এই কোরআনের সাথে একটা কাপড় যার কোনো জীবন নাই কাপড়ের কোনো জীবন আছে কাপড় হাঁটতে পারে কাপড় কথা বলতে পারে কাপড় কাঁদতে পারে কাপড় কি আল্লাহকে ডাকতে পারে বলেন পারে না যার কোনো জান নাই প্রাণ নাই কথা বলতে পারে না এমন একটা গাইরি জিরু এমন একটা বস্তু কোরআনের সাথে লাগার কারণে যদি তার সম্মানটা আল্লাহ বাড়িয়ে দেয় বলুন তো দেখি আপনি আমি আপনি কথা বলতে পারি কি পারি না আল্লাহকে ডাকতে পারি কি পারি না ভয় হলে আল্লাহর ভয় মন্তরে আসলে কাঁদতে পারি কি পারি না বলেন ও মুসিবতে পড়লে আল্লাহকে ডাকতে পারি কি পারি না বলেন দেখি পারি কি পারি না সুতরাং আপনি আমি যদি এই কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি একটা কাপড়ের সম্মান বাড়লে আপনার সম্মান বাড়বে কি বাড়বে না বাড়বে তো কার কার ঘরে কোরআন আছে হাত তুলে দেখান দেখি আছে আলহামদুলিল্লাহ কোরআন রাখে দিছি হুজুর কোরআন রাখছি কিন্তু পড়ি না আছে না নাই ঠিক আছে কোরআন রাখছি কিন্তু পড়ি না পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই এই কোরআন তেলাওয়াত করলে লাভ না ক্ষতি লাভ একটা হরফ করলে কয়টা নেকি হয় 10টা হয় এটা সর্বনিম্ন 10টা আর বেশি বেগাইরে হিসাব 700 গুণ পর্যন্ত আল্লাহ বলেছেন বেগাইরে হিসাব অগণিত আল্লাহর বান্দার অভাব নেই এই কোরআন তেলাওয়াত করলে এত সব আর এই কোরআনের ছাত্র যদি হইতে পারেন আরো যে কত লাভ এই কোরআনের ছাত্র যদি আপনি হতে পারেন কত লাভ এই কোরআনের মা বাবা এই হাফেজের মা বাবা যদি হতে পারেন কত লাভ কোরআনের ছাত্র হতে পারলে আপনার লাভ কি একজন হাফেজের মা বাবা হতে পারলে আপনার লাভ কি এই কোরআন যে ব্যক্তি পড়বে তারও লাভ এই কোরআন যে ব্যক্তি ধরবে সেও দামি হয়ে যাবে এই কোরআন যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তিও দামি হয়ে যাবে এই কোরআন যে ব্যক্তি মানবে ওই ব্যক্তিও দামি হয়ে যাবে এই কোরআনের যে ব্যক্তি ছাত্র হবে ওই ব্যক্তিও দামি হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোন তলবে ইলম রাস্তা দিয়ে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন তলবে ইলমের সম্মানের খাতিরে ওই বাচ্চার পায়ের নিচে ফেরেশতার পর বিছিয়ে দেয়
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এত দাম এই কোরআনের। আজকে আমরা কোরআন ভুলে গেছি, আজকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি। যখন থেকে আমরা কোরআন ছেড়ে দিয়েছি তখন থেকে আমাদের অধঃপতন শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন, কোরআনের শিক্ষা না থাকার কারণে আমাদের ছেলে মেয়েরা নষ্ট হয়ে গেছে। কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে সন্তান বাবাকে সম্মান করতে পারে না। কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে সন্তান বাবাকে সম্মান করে না, বাবাও সন্তানকে স্নেহ করতে পারে না, শুধুমাত্র কোরআনের শিক্ষা না থাকার কারণে। আমাদের কোরআনের শিক্ষা দরকার আছে না নাই? এই মসজিদের পাশাপাশি মাদ্রাসাও আমাদের দরকার আছে না নাই? এই মাদ্রাসায় পড়লে কত লাভ, এই মাদ্রাসার ছাত্রদের কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং কোরআন আমল করবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে এবং কোরআনের উপর আমল করবে, ওই ব্যক্তির পিতামাতাকে কাল কিয়ামতের ময়দানে নূরের তাজ বিছিয়ে নূরের তাজ মাথায় পরিয়ে দিবে। যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন ওই ছাত্রের মা বাবার মাথায় নূরের তাজ পরিয়ে দিবেন কে? এই তাজ থেকে, এই অফার থেকে আমরা মাহরুম হয়ে যাব না? এই অফারটা আমরা গ্রহণ করব। কে কে গ্রহণ করবো? দুটি হাত তুলে দেখা। রাজি আছি তো? হাত নামা। অনেকে মনে করতেছেন, হুজুর আমার তো ছেলে নাই, আমি তো এখন মুরব্বি হয়ে গেছি, আমি কেমনে এই অফারটা কেমনে গ্রহণ করবো? আপনার নাতি আছে তো? আছে? নাতি আছে? আপনার মাথায় তাজ পরাবে না, কিন্তু আপনার নাতি যদি থাকে, সে নাতি যদি কবরের পাশে গিয়ে বলে, আল্লাহ, এই কবরে আমার দাদা শুয়ে আছে, আমার দাদি শুয়ে আছে গো মালিক, মেহেরবানি করে কবরের আযাবটা আপনি বন্ধ করে দিয়ে জান্নাতের নিয়ামত শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসুম বাচ্চার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন হাঁটতে হাঁটতে কোথাও যেন যাচ্ছে, হঠাৎ এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, তো গিয়ে দেখে একটা কবরে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আর চিৎকার মারতেছে কবরবাসী। হযরত ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে তাই কবরবাসীর অবস্থা অবলোকন করলেন, দেখলেন। সেখান থেকে আবার চলে গেলেন। বেশ কয়েক মাস কয়েকদিন পর আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখছেন যেই কবরে আযাব হচ্ছিল সেই কবরে জান্নাতের নিয়ামত শুরু হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম কবরবাসীকে ডেকে বললেন, ও কবরবাসী, ইয়া আব্দুল্লাহ কুম বিইذনিল্লাহ, হে আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম এই কথা বলতে দেরি সঙ্গে সঙ্গে কবরবাসী যেই কবরে আযাব হচ্ছিল ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলতেছিল, আল্লাহর নবী ঈসা, কেন আমাকে ডাকলে? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, বেশ কিছুদিন পূর্বে এই কবরের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, যাইতে দেখি তোমার কবরে আযাব হচ্ছে, আগুন দাও দাও করে জ্বলতেছে। আজকে কয়েকদিন পরে তোমার এই কবরের পাশ দিয়ে যাচ্ছি, এখন দেখতেছি তোমার কবরের মধ্যে জান্নাতের নিয়ামত নাজ নিয়ামত শুরু হয়ে গেছে। কারণটা কি? এমন কি আমল করলে তুমি? এমন কি আমল করলে? কবর থেকে আমল করা যায়? কবরে আমল করা যায়? কবরে কোনো আমল নাই, কবরে কোনো নামাজ নাই, কবরে কোনো জিকির নাই, কবরের মধ্যে কোনো প্রকার কোরআন তেলাওয়াত নাই, আছে নেই? কোনো আমল নাই, কোনো জিকির নাই, কোনো সালাত নাই, কোনো কোরআন তেলাওয়াত করা নাই। বন্ধুরা, আবার হযরত ঈসা আলাইহিস সালাম যখন বললেন, সঙ্গে সঙ্গে ওই কবরবাসী জিন্দা হয়ে বলতেছে, ও আল্লাহর নবী ঈসা, আমি বেশ কিছুদিন অনেক দিন পূর্বে দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছি। আমার একজন সন্তান ছিল, মাসুম বাচ্চা, হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে পারে, চলতে পারে। আমি মৃত্যুবরণ করার পরে এই সন্তান ছোট ছিল, হাঁটি হাঁটি পা পা করে যখন আস্তে আস্তে বড় হয়েছে, আমার স্ত্রী 1 সপ্তাহ যাবত আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। মাদ্রাসায় যাওয়ার পরে আমার সন্তান প্রথম সবক হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়েন,
বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার সন্তান প্রতিদিন সকালবেলা মক্তবে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম এই তেলাওয়াত করে। এই তেলাওয়াত করার বদলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেছেন। সন্তানের প্রতি খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি এই অদমের প্রতিও খুশি হয়ে গেছে। আমার সন্তান দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে, যতবার কোরআন তেলাওয়াত করে, ততবার বিসমিল্লাহ বলে, ততবার আল্লাহর রহমত আমার কবরের মধ্যে জমা হয়ে যায়। বন্ধুরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, হায় রে, বিসমিল্লাহর কত দাম। বন্ধুরা আমার, সেই নবীর আমলে বিসমিল্লাহর দাম আছে। এই নবীর আমলে কি বিসমিল্লাহর দাম আছে না নাই? কম না বেশি? যেই নবীর উম্মত হয়েছে আমরা, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, কি করে নাই? করেছে। এই নবীর উম্মত, এত দামি উম্মত, বিসমিল্লাহ বলতে দেরি আপনার আমল নামায় 190টা নেকি লিখতে দেরি হয় না। বিসমিল্লাহর মধ্যে কয়টা অক্ষর আছে? 19টা।